আসসালামু আলাইকুম। আমরা আজকে আসছি ঝিনাইদহ জেলার কোটচাঁদপুর থানার একটি সৌর বিদ্যুৎ চালিত একটি গ্রিন হাউস। গ্রিন হাউসে এখানে এখানে আর কি ফল চাষ করা হবে, চেরি ফল, সৌর বিদ্যুতের ভিতরে। আমি ফয়সাল আমিন খান, ফুড অ্যান্ড প্রসেস ইঞ্জিনিয়ারিং, হাজী মোহাম্মদ দানিশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়। শেষ না, এবার ভিতরে গিয়ে দেখবো কি আছে। আমরা এখানে এই যে প্রথমে এটা ঢোকার দরজা, এখানে এটা অফিস মতো করা হয়েছে দেখতে পাচ্ছি। এই যে অফিস সিস্টেম, এখানে অনেকেই ঘুরতে এসেছে, আমরা অনুরূপ ঘুরতে এসেছি এই জায়গাটাই। আমরা এবার এই যে আর একটা ফটক দেখতে পাচ্ছি, এর ভিতরে অনেকেই আজকে ঈদের দিন, ঈদ উল ফিতর 2026, এর ভিতরে অনেকেই এসেছে ঘুরে দেখতে। একটা আছে এনভায়রনমেন্ট কন্ট্রোলার, এখানে না, এখানে সহ অনেক জায়গায় এখানে আছে এনভায়রনমেন্ট কন্ট্রোলার। এর ভিতরে গরম যা বাতাস আছে এটা বাইরে বের করে দেয়। এই সৌরবিদ্যুৎ, এইগুলো সৌরবিদ্যুৎ আর কি চালিত হয়। এখানে অনেকগুলো আছে, এই যে দেখেন অনেকেই ঘুরতে যাচ্ছে। এই যে অনেকেই আজকে ঈদের দিন তো এই শেডটা অনেকেই দেখতে এসেছে। এই অত্র এলাকায় এই প্রথম গ্রিন হাউস পদ্ধতিতে চাষবাস শুরু করছে। এটা বিদেশি স্টাইল। নাম দেওয়া লাগবে না। উপরের এই ফ্যানটার নাম, এটা মনে হয় কি, কাজটা কি? উপরে ফ্যান যেটা আছে এটা আরেক ধরনের এনভায়রনমেন্ট কন্ট্রোলার, বাইরে যে ঠান্ডা বাতাসটা এটা ভিতরে নিয়ে আসবে আর কি, আবহাওয়া শিথিল লাগবে। এখন এই যে শেডটা আলো আলো করবার জন্য কিছু দড়ি খুলে দিচ্ছে, এটা অটোমেটিক্যালি এটা আলো আলো হয়ে যাবে। এই যে আমাদের ফয়সাল সাহেব কাজ করছে তাদের সাথে। এই যে দেখেন আমার শেডটা যদি একটু অন্ধকার অন্ধকার লাগছিল, এখন এই দড়িগুলো খুলে দিলেই এই যে কী সিস্টেমে ওই জায়গা থেকে দড়ি টান দিচ্ছে দেখছেন, আর সবগুলো অটোমেটিক্যালি দেখেন, সবগুলো এক জায়গায় টান দিলে সবগুলো দড়ি দূরে চলে যাচ্ছে। ওই যে দেখেন দড়ি টানলে অটোমেটিক্যালি সেগুলো এক জায়গায় হয়ে এই যে আলো আলো হয়ে যাচ্ছে শেড। এই হ্যাঁ, একটা সিস্টেম। এই যে এই কাজটা করলে কি হবে, খুব দ্রুত সূর্যের আলোটা ভিতরে ঢুকে পড়বে। সূর্যের আলোটা দ্রুত ভিতরে ঢোকানোর জন্য এই সিস্টেমটা দাঁড় করে রাখা হয়েছে। আমরা যে শেডটা দেখতে এসেছি, এই শেডটা মূলত কার, আমরা শোনার চেষ্টা করব ফয়সাল সাহেবের কাছ থেকে। ফয়সাল, এই শেডটা কার? এই শেডটা শাহজামাল খান, উনি লক্ষ্মীকুণ্ড গ্রামের একজন স্বনামধন্য এবং সম্মানিত ব্যক্তি। উনি খুবই সম্মানিত চাষি। উনি শুধু চেরি ফল সহ অনেক ধরনের ফলের চাষ করে এলাকায় অনেক সুনাম কুড়িয়েছেন। এই যে অনেকেই এখানে মনে হয় ছবি তুলতে এসেছে, ছেলেপেলেরা ঈদের দিন তো অনেকেই ছবি তুলতে এসেছে। ছবি তুলে জন্য এখানে দেখেন ঘুরে বেড়াচ্ছে। এদের সবুজ শ্যামলে ভরপুর সুন্দর একটা এনভায়রনমেন্ট, এর ভিতরে অনেকেই দেখেন আবার শাক তুলছে, এই দেখা যাচ্ছে। হ্যাঁ, এটা ওই যে শেডের ভিতরে একজন আছেন, উনি আমাদের আলোর ব্যবস্থা করে দিলেন এবং সাথে সাথে আবার বন্ধ করে দিচ্ছেন, কারণ আমাদের যাওয়ার সময় চলে এসেছে। এই টাট। আপনি কোন জায়গা থেকে এখানে আসছেন? আমি ঢাকা থেকে আসছি, শুনছি এখানে চেরি ফলের চাষ করবে, দেখার জন্য আসছি প্রজেক্টটা। আমি আসছি ঢাকা নারায়ণগঞ্জ থেকে, শুনছি এখানে একটা প্রজেক্ট হয়েছে, চেরি ফলের চাষ করবে, প্রজেক্টটা দেখার জন্য। প্রজেক্টটা অনেক সুন্দর হয়েছে, আশা করা যায় এই জায়গায় সুন্দর ফল চাষ করব। আমি ঈদের দিন এখানে আসছি ঘুরতে দেখার জন্য, সুন্দর পরিবেশ। এখানে আসলে এই যে আমরা এসেছি, এটা সুন্দর একটা এনভায়রনমেন্ট, এটা শেড হাউস। এই শেড হাউসের ভিতরে অনেক রকমের ফল এবং সবজি চাষ করবে। এটা সোলার প্যানেল সিস্টেম, এটা সম্পূর্ণ সৌরবিদ্যুৎ চালিত। এখানে ওই যে আমরা ওখানে দেখতে পাচ্ছি ওইটা হচ্ছে এখান থেকে যে পানিটা উঠাবে সোলার প্যানেল দিয়ে, আর এই যে ভিতরে ওইটা আবার বাতাসটাকে বের করে দেবে, গরম বাতাসটা। এখানে সুন্দর করে যে দেখেন জিনিসটা খুবই ভালো লাগছে আমাদের এখানে, যে ওইগুলো কতটা সুন্দরভাবে এটা সুন্দর করে সেট করা রয়েছে। বেশ সুন্দর এনভায়রনমেন্ট, হ্যাঁ, সবুজ রঙের এবং নীল আকাশের সাথে। আচ্ছা, ওই ফয়সাল সাহেব, ওই যে কাজটা আমরা দেখতে পাচ্ছি ওটা কিসের, কি ওর কাজটা কি? আমরা ভিতরে যে এনভায়রনমেন্ট কন্ট্রোলার দেখে আসছি, ওইটার সেই গরম বাতাস এই জায়গা থেকে বের হয় আর কি। ও আচ্ছা আচ্ছা। আসল কথা বলতে কি দেখেন, আমরা ওর ভিতরে অত মানুষ দেখলাম, আবার দেখেন ওই যে দূর দূরান্ত থেকে আবার মানুষ আসছে। হ্যাঁ, মানুষ এসেই যাচ্ছে এই শেড দেখতে,
কি একটা অপরূপ সৌন্দর্য। অবশ্যই কৃষিক্ষেত্রে অনেক প্রযুক্তি ব্যবহার হচ্ছে, তো এই প্রযুক্তির জন্য দেখেন মানুষজনেরা ছুটে ছুটে আসছে এই শেড হাউস দেখার জন্য। অনেক সুন্দর, খুবই ভালো লাগলে আজকে ঈদের দিনে। খুবই ভালো লেগেছে। অনেক একটি জায়গা জুড়ে এই শেডটা গঠন করা হয়েছে। এই যে চিনিগুলো দেখতে পাচ্ছেন না, এই যে এই যে এই যে এই যে এই যে এইগুলো থেকে এইগুলো থেকে মূলত আসলে কি হবে, যে আকাশে যে পানিটা আসবে, হ্যাঁ, পানিটা ওর ভিতর দিয়ে বাইরে এসে এই চ্যানেল, একটা চ্যানেল দেখতে পাচ্ছেন, ওই চ্যানেলটা দিয়ে, হ্যাঁ, ওই চ্যানেলটা দিয়ে যে ওখানে একটা পুকুর কাটা হয়েছে, সেই পুকুরেতে পড়বে। একই সাথে তাহলে মাছ চাষ হবে, সবজি, ফল, ফুল সবই হবে, এবং ডিপ টিউবওয়েলের মাধ্যমে সেটা পানিও উত্তোলন করা যাবে। হ্যাঁ, তুমি বলবো আমি ঝিনাইদহ জেলা থেকে আসছি। আচ্ছা তুমি কোন জায়গা থেকে এসেছো? কালীগঞ্জ জেলা থেকে। কালীগঞ্জ জেলা তো না, কালীগঞ্জ থানা। তোমার গ্রামের বাড়ি কোথায়? খড় তো ধোপাদি। আচ্ছা, কি করতে এসেছো এখানে? ঘুরতে, এই প্রজেক্ট দেখার জন্য। আজ দেখে কি ভালো লেগেছে? তাহলে আজকে আমাদের এই পর্যন্তই শেষ করে দিলাম। দেখেন একটা সুন্দর, খুবই সুন্দর পরিবেশ। এটা কোটচাঁদপুর থানায় অবস্থিত। আপনারাও আসতে পারেন, আপনারা আমন্ত্রিত এই শেড দেখার জন্য। ওকে, আল্লাহ হাফেজ।